করলা ভাজি কার কার পছন্দ? আমার তো অনেক পছন্দ। কলেজ থেকে আসার পর রান্নাবান্না করলাম, গোসল করলাম, নামাজ পড়লাম, দেন খেতে বসছি। এই করলা ভাজিটা যে এত মজা হয়েছে কি যে বলবো। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন এখন যে সালাতের মধ্যে মানে শসা যেটা নিছি সেটা ছিলকা সহ কেন? আমার ছিলকা সহ খাইতে ভালো লাগে যদি টাটকা হয় শসাটা। তো আমি করলা ভাজি দিয়েই প্রায় অর্ধেক ভাত খেয়ে ফেলছি। আমার অনেক ভালো লাগছে শুকনা মরিচ। আর আমি তো সব সময় ঝাল পাগল, ঝাল না হলে তো আমার চলে না। আর খাবারের মধ্যে সালাদ বলতে শসাটা আমার খুবই খুবই পছন্দ। এটা না হলে আমার কাছে মনে হয় একটু অপূর্ণতা লাগে। আর এই যে রুই মাছটা এত মজা হয়েছে যা বলার বাইরে। আমার তো মাছ বরাবরই অনেক পছন্দ। তো রুই মাছটা আমি রান্না করছিলাম, দো পেঁয়াজা করা হয়েছে টমেটো দিয়ে। সো এটা অনেক মজা হয়েছে। আমি তো 2 পিস খেয়ে ফেলছিলাম মাছটা। আপনারা কে কে মাছ পছন্দ করেন অবশ্যই বলবেন। এই তো আমার অলমোস্ট খাওয়া প্রায় শেষ। তো আমি চেটেপুটে প্লেটটা খাচ্ছিলাম, হাত চেটে চেটে খাচ্ছিলাম। তো আজকের দুপুরের খাবারটা সত্যি অনেক বেস্ট ছিল। আর পেটেও ক্ষুধা ছিল, কারণ সকালে আমি ব্রেকফাস্ট করি নাই, কারণ না খেয়েই এক্সাম দিতে চলে গেছিলাম এজন্য। তাই হয়তো বা কি এত ভালো লাগছে কিনা জানি না। গত 1 সপ্তাহ যাবত তো আমি কিছু খেতেই পারতাম না, কারণ হচ্ছে আমি এতটাই সিক ছিলাম যে আমি যাই খাই তাই মনে হয় আমার কাছে তিতা মনে হতো, বা কোনো খাবারের মধ্যে কোনো টেস্ট, কোনো রকম কোনো মজাই আমার কাছে লাগতো না। এরকম একটা অবস্থা ছিল। তো এই তো আমার খাওয়া দাওয়া শেষ, আমি চেটেপুটে খাচ্ছিলাম। আমার চেটে চেটে খাওয়া দেখে আবার কেউ বাজে কমেন্ট করবেন না, এটা আমার ভালো লাগে তাই আমি খাই। আপনাদের যদি দেখতে ইচ্ছা না করে তাহলে অবশ্যই ইগনোর করবেন। পরিশেষে 1 কাপ চা, চায়ের মতো শান্তি মনে হয় না আর কোনো কিছুতে আছে। সকালে যেহেতু আমি ব্রেকফাস্ট করি নাই, তো চাও খেতে পারি নাই। তো এই তো দুপুরে লাঞ্চ করার পর একটু চা খাবো, এখন খেয়ে দিয়ে দেন একটু ঘুমাবো, রেস্ট করব, তারপর আবার পড়তে বসবো। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।